কুমিল্লার ১৪ গ্রামে লাঞ্ছনার শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়েছেন। রোববার বিকেলেই তিনি কুমিল্লা থেকে ফেনীতে চলে যান বলে জানিয়েছে তার পরিবার। তবে এ ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে, কারা হামলা চালালো আব্দুল হাই কানুর উপর। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে বিভিন্ন ধরনের কথা ছড়াচ্ছে বিষয়টি নিয়ে। এরপরই জানার চেষ্টা চলে, কারা চালালো এই নেককারজনক হামলা। পরিবারের লোকজন ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তীর অভিযোগ করেছেন, বহু বছর আগে স্কুল কমিটির নির্বাচন নিয়ে কানুর সাথে পূর্ব বিরোধ ছিল জামাত সমর্থক আব্দুল হাশেমের। তারই লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। যদিও ১৪ গ্রাম উপজেলার জামাতের আমির মাহফুজুর রহমান জানিয়েছেন, হামলাকারী সরাসরি তাদের কর্মী নন, তবে তিনি দলকে সমর্থন করে থাকতে পারেন। এদিকে তার ফেনীতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে পরিবারের তরফ থেকেই। সেখানে তিনি আছেন এক নিকটাত্মীয়র সঙ্গে। মারধর করায় বেশ আহত হন তিনি। আপাতত চিকিৎসা নিচ্ছেন ফেনী থেকেই। পুলিশ ও প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করলে ১৪ গ্রাম নিজ বাড়িতে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়েছেন বিভিন্ন জনকে।